বিপদতারিণী ব্রতের নিয়ম। এই আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া তিথি থেকে নবমী পর্যন্তর মধ্যে যে শনিবার বা মঙ্গলবার প্রথম মাসে বা দ্বিতীয় আসে, সেই দুইটিতেই এই ব্রত হইয়া থাকে। যথারীতিপূর্বক ঘট স্থাপন করিয়া পুরোহিত ব্রাহ্মণ দ্বারা বিপদতারিণীর পূজা করিতে হয়। সাধ্যমতে তাকে দান দক্ষিণা দিয়া সন্তুষ্ট করা অনিবার্য। এই ব্রতের উপকরণের মধ্যে ঘট, আম্রপল্লব, শশীষ ডাব, নৈবেদ্য এবং 13 রকমের ফুল, 13 রকমের ফল দুভাগ করে কেটে দিতে হয়। একটি চুবড়িতে 13টি গোটা ফল, 13টি গাছি, লাল সুতা, 13টি দুব্বা তৈরি করিয়া পান ও 13টি সুপারি দিতে হয়। এই ব্রতটি রাজস্বিক উপকরণ থেকে, এতে অনেক ধরনের ফল, মূল, মিষ্টান্ন, নৈবেদ্য ইত্যাদি প্রয়োজনীয় হয়। এর অতিরিক্ত নিয়ম ব্রতের আগে দিনে হাবিষ্য বা নিরামিষ আহার করিতে হয়। ব্রতের দিন পূজার শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসে ফল, মূল, মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। লাল সুতোর 13টি গাঁট দিয়ে, দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বাঁধতে হয়। পুরোহিতকে ফল মূল যথাসাধ্য দক্ষিণা দিতে হয়। এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায়। বিদর্ভ দেশে এর এক ব্রত কথা আমি আপনাদের কাছে রাখছি, যে ব্রত কথাটি এই ব্রতের প্রধান। ব্রতে যদি ব্রত কথা শ্রবণ করা না হয়, ব্রত বিফল চলে যায়। তাই অবশ্যম্ভাবী যেরকম কোনো রোগ হলে তার নিমিত্তে পালন করা উচিত হয়, তেমনি ব্রতে যদি ব্রত কথা শ্রবণ না হয়, তাহলে সেই ব্রত ফলদায়ী হয় না। শুনুন এই ব্রত কথাটি। বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী, স্বামী ভক্তিপরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপদতারিণীর ব্রত করলেন। এক মুচিনের সঙ্গে তিনি সেই পাঠিয়েছিলেন ফুল। মুচিনীকে তিনি প্রায়ই নানা রকমের ফল, নানা দ্রব্য উপহার দিতেন। মুচিন খুব গরিব কিন্তু অতি সুন্দরী, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেই। রানী রোজই বলেন, একদিন তোমার কাছ থেকে কিছু চেয়ে নেব, কিন্তু চাওয়ার সাহস হয় না। উনি বলেন যে মুচিন, তোমার রূপ তো অতি সুন্দর, তোমাদের রূপের রহস্য কি? তাই ওনার মনে জাগলো যে
ওরা যে গো মাংস খায় তাই তাদের রূপ অতি সুন্দর। রানীর দেখতে একটু কুরুপা ছিলেন, কিন্তু ভক্তিমতী ছিলেন। রাজা তার প্রতি আকর্ষিত না হবার কারণে উনি খুব দুঃখিত ছিলেন রানী। তাই হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো তো, দেখব কীরকম আমার যদি রূপটা স্বরূপ হয়। মুচিল রানীর কথা শুনে খুব খুশি হলো, খুব যত্ন সহকার করে সেই মাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গো মাংস এনেছি রানী চুপে চুপে। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে এনেছি। এই শুনে মুচিনের গোপনে মাংস আনার কথা, কিন্তু রাজবাড়ির কেউ কোনো চাকর হয়তো তা দেখে ফেলেছিল। তাই সেই রাজাকে এসে সব কথা সে বলে দিল। রাজাকে বলল, মুচিন গোমাংস নিয়ে রানীকে এনে দিয়েছে। এরপর মুচিনের তো বিপত্তি এসে গেল, আর মা বিপত্তারিণীকে ধ্যান করে বলল যে, মা আজ আমার ফাঁসি হবে, আজ আমার মৃত্যুর সময় এসে গেছে মা, আজ তুমি আমাকে রক্ষা করো মা, তা না হলে আমার প্রাণ অতি সংশয়। রাজার এই বিপত্তি থেকে আমাকে উদ্ধার করো, এই বলে কাঁদতে কাঁদতে মা বিপত্তারিণীকে, মা দুর্গাকে ডাকতে লাগলো সেই মুচির। আর মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্না শুনে আর বললেন, তুমি চিন্তা করো না। তারপর রাজা এসে সেই উনার ফুলের ইসের মধ্যে, টকরিটার মধ্যে দেখছেন ওই যে গৌ মাংস, সেই গৌ মাংস হয়ে গেছে সুন্দর ফুল এবং নানা রকমের 13 রকমের মিষ্টান্ন। দেখে সেই চাকরকে বলল, হ্যাঁ, এ কি তুই রানীর উপরে কলঙ্ক দিচ্ছিস? এ কি বলছিস যে গোমাংস নিয়ে এসেছে? দেখ তো, এটা গোমাংস না ফুল না 13 রকমের মিষ্টান্ন। দেখে উনি খুব আশ্চর্য হলেন আর বললেন, রানী তখন রাজাকে সেই ফুল এনে দিলেন। আর রাজা চাকরকে তিরস্কার করলেন আর বললেন, মা বিপত্তারিণীর অসংখ্য কৃপা, আজ আমাদের দুজনেরই প্রাণ বাঁচল। আর তারপর সেই ফল ফুল পুষ্প মিষ্টান্ন খেয়ে রানী সেই ব্রতের উদ্বোধন করলেন। আর সেই থেকে সেই বিপত্তারিণীর ব্রত আজ প্রচলন হল। তাই মা ভগবতী বিপত্তারিণীর সদা সর্বদাই মনে স্মরণ করে এখনো পর্যন্ত যে যে মা বিপত্তারিণীর মন প্রাণে বন্দন ধ্যান করে, তার সব কিছু সম্পূর্ণ হয়। বলো বিপত্তারিণী মায়ের জয়। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশায়